ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো শুভ্রজিৎ মিত্র পরিচালিত, প্রসেনজিৎ শ্রাবন্তী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি দেবী চৌধুরানী। তো সেই মুভিটার কিন্তু একটা প্রি টিজার ড্রপ করা হয়। তো প্রি টিজারটা কেমন ছিল সেটা নিয়ে এখন কথা বলবো। তো দেবী চৌধুরানী এই মুভিটার বেসিক্যালি বেশ কিছু সিন বা পোস্টার কিন্তু অনেক আগে লিক হয়ে গেছিলো, ভাইরাল হয়ে গেছিলো, এবং পরবর্তীতে অফিসিয়ালি কিন্তু মুভির পোস্টার নিয়ে আসা হয় এবং খুব একটা হাইপ কিন্তু মুভিটা ক্রিয়েট করতে পারে নাই। এর কারণ হলো ওই যে অনেক আগে মুভিটার পোস্টারগুলো লিক হয়ে গেছে তার কারণে। তো এটা প্রথমত একটা সমস্যা, এবং এতদিন পরে কিন্তু মুভিটার প্রি টিজার নিয়ে আসা হলো এবং মুভিটার রিলিজের অনেক দেরি আছে। তো এখানে দেবী চৌধুরানীর টিম তারা কিন্তু অনেক বড়সড় একটা প্রমোশন করবে, এটা কিন্তু শিওর শট আমরা বুঝতে পারতেছি। তো দেবী চৌধুরানীর প্রি টিজারটা কেমন ছিল? প্রথমত প্রি টিজারটা আমার খুব একটা ভালো লাগে নাই, তবে একেবারে খারাপ ছিল তেমনও না। টিজারটা যথেষ্ট ভালো ছিল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব একটা ভালো ছিল না। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরও ভালো হওয়া দরকার ছিল। এর কারণ হলো প্রি টিজারটাতে কোনো ডায়লগ রাখা হয় নাই, যার কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন দুর্দান্ত লেভেলের হবে তখন কিন্তু সেখানে ডায়লগের খুব একটা ইম্প্যাক্ট পড়ে না, বা ডায়লগ যদি নাও থাকে সেক্ষেত্রে দর্শকের যে ফিল বা দর্শকের মনোযোগ সেটি কিন্তু কখনো নষ্ট হয় না। তো এখানে প্রথমত ডায়লগ রাখা হয় নাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও খুব একটা ভালো না, যার কারণে দর্শক খুব একটা মজা পাচ্ছে না। ইভেন আমিও খুব একটা মজা পাই নাই। তো অনেকদিন পরে বোম্মাদাকে কিন্তু আবার অ্যাকশন করতে আমরা দেখতে পাবো। বোম্মাদার ক্যারেক্টার যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং তার দুর্দান্ত একটা পারফরমেন্স কিন্তু আমরা পাবো। এটা কিন্তু প্রি টিজার দেখে বোঝা যাচ্ছে। শ্রাবন্তী তার যে শটগুলো আছে এবং তার লাস্ট শট আমার খুব ভালো লাগছে। তাকে দেখতেও বেশ ভালো লাগতেছে। এখানে তার ক্যারেক্টার দুর্দান্ত একটা ক্যারেক্টার হবে। অবশ্যই তার যথেষ্ট ভালো একটা পারফরমেন্স আশা করব। যেহেতু তার ক্যারেক্টার আমার খুব ভালো লাগছে এবং তার শটগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আর বিশেষ করে এই মুভিটাতে প্রচুর ভিএফএক্স থাকবে। তো যেহেতু প্রচুর ভিএফএক্স থাকবে, তো এখানে বাংলা মুভি হিসেবে ভিএফএক্স অবশ্যই তাদেরকে ভালো করতে হবে। অতীতে কি হয়েছে বা কি ঘটছে সেইটাকে না নিয়ে তাদেরকে সামনের দিকে এগোতে হবে। যেহেতু এটা বিগ বাজেট একটা মুভি এবং তারা কিন্তু সবকিছু জেনে বুঝে তারপরে এই মাঠে নামছে। অবশ্যই তাদেরকে শেষ পর্যন্ত খেলতে হবে। তো প্রচুর ভিএফএক্স থাকবে। ভিএফএক্সে তারা যদি কৃপণতা করে থাকে তাহলে সত্যি বলতে এটা দর্শক একেবারেই নেবে না। যদিও এই মুভিটা বলিউডের মুভির মতো হবে না, কারণ সেখানে তাদের ভিএফএক্স, তাদের বাজেট কখনোই একটা বাংলা মুভি সেটাকে পূরণ করতে পারবে না, এটা আমরা প্রত্যেকেই জানি। তবে তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। তো সেদিক থেকে বলতে গেলে এখানে যে শটগুলো প্রি টিজারটাতে দেখানো হয়েছে প্রত্যেকটা শট আমার খুব ভালো লাগছে। শ্রাবন্তীর শটগুলো খুব ভালো লাগছে। তো প্রত্যেকটা শট খুব সুন্দরভাবেই দেখানো হয়েছে। যতটুকু মানে প্রি টিজারে তারা রাখছে। তবে একেবারে যে আউটস্ট্যান্ডিং দুর্দান্ত লেভেলের ছিল এমনটা আমার কখনোই মনে হয় নাই। কারণ টিজারটা দেখতে সত্যি বলতে সেই ফিলটা আমি পাচ্ছি না। কোনো ডায়লগ বা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই ফিল দিতে পারতেছে না। তো দেখা যাক আসলে কি হয়। অবশ্যই এটা বাংলাতে নতুন একটা হিস্ট্রি ক্রিয়েট করবে এমনটাই আশা রাখবো। যেহেতু এত বড় বাজেটের একটা মুভি, প্রচুর ভিএফএক্স এর কাজ থাকবে এবং শ্রাবন্তী, বোম্মাদা তারা একসঙ্গে অ্যাকশন করবে, সেটা অবশ্য দুর্দান্ত লাগবে। এবং এই প্রি টিজারটাতে কিন্তু শ্রাবন্তী এবং বোম্মাদা তাদের অ্যাকশন সিন রাখা হয়েছে। তাদের একটা শট আছে দেখবেন যেখানে তারা অ্যাকশন করতেছে। মেবি বোম্মাদা শ্রাবন্তীকে আসলে অস্ত্র চালানো শিক্ষা দিচ্ছে, সেইরকম কোনো কিছু হবে। কারণ এখানে আসলে বোম্মাদা এবং শ্রাবন্তী তাদের ভিতরে অ্যাকশন হবে না, অ্যাকশন হবে ব্রিটিশদের সঙ্গে, এটা একদম শিওর থাকেন। ব্রিটিশদের সঙ্গেই কিন্তু শ্রাবন্তী লড়বে, মানে দেবী চৌধুরানী তিনি বেঙ্গলি কুইন। তো দেখা যাক আসলে কি হয় আর কতটুকু তারা গল্পটাকে ফুটিয়ে তুলতে পারে, এটাই দেখবার বিষয় হবে। ভিএফএক্স তারা কতটুকু ভালো বা সুন্দর করতে পারে যেটা দর্শকের মন কাড়বে। তো আশা রাখবো যে তারা ভালো কিছু করবে। এবং ৯ মে এই মুভিটি কিন্তু রিলিজ হচ্ছে। মে মাসের ৯ তারিখে, তো অনেক একটা লম্বা সময় আছে। তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।